এখন থাকতে ব্লগটা শুরু করলাম। মানে যে দুপুর হয়ে গেছে একদম। আমাদের দাদাভাইও কাজ থেকে চলে এসছে, এখন দাড়ি কাটছে। সারাদিন টাইম পাইনি, কাজের চাপে দাড়ি কাটা হয় না, সেই জন্য এসে আজকে দাড়ি কাটছে। রান্না বান্না সবও হয়ে গেছে, মা বাপির খাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি। নিজেই দাড়ি কাটছে আয়না দেখে দেখে। দাড়ি কাটার ওই মেশিনটা কিনে ভালোই হয়েছে, নিজে নিজেই দাড়ি কাটা যাবে, আর সেলুনে মানে যেতে হবে না তাড়াহুড়োর সময়। ওই মেশিনটা অনেক দিনই নেওয়া হয়েছে বাপির জন্য আর কি। না মানে বাইরে তো যেতে পারে না, সেলুনে আর যেতেই পারে না, বাইরের আর খুব একটা বেরোয় না, সেই জন্য কিনেছিল। দুজনেরই হয়। ওই যে সামনের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই দুতলা বাড়িটা হচ্ছে পিয়াদের, আর ওই পিছনেই আমাদের বাড়ি। এখান থেকে বাড়িটা দেখা যায়, এটাই হচ্ছে আমাদের পাড়া, মানে ছোট পাড়া একটা। আর চারিদিকে আলু গাছের ভর্তি। এখন বেরিয়ে পড়েছি, প্রচুর কাঁপছে কিন্তু সাইকেলে যাচ্ছি তো, হাতটা সেই জন্য প্রচুর কাঁপছে, ফোনটাও কাঁপছে সঙ্গে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বিকাল বিকাল, সব কাজকর্ম গুছিয়ে বাগিয়ে যাচ্ছে এখন তারকেশ্বর। চলুন আজকে একটা মন ভালো করার একটা জিনিস দেখাবো আপনাদের। বিকাল বিকাল দুজনা মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আজকে একটা অন্য রকমের মেলা দেখতে যাচ্ছি। বলেই দিই কী মেলা দেখতে যাচ্ছি। আমরা যাচ্ছি প্রকৃতি মেলা দেখতে। আমি কোনোদিনও যাইনি, এবছরের প্রথম যাচ্ছি তারকেশ্বরের স্কুল আছে, তো ওই স্কুলের মাঠেতেই হয়। আর এই দেখুন বলতে বলতে চলেও এসেছি। এখানে এত সুন্দর সুন্দর ফুল কি বলবো, কি ফুল নেই এখানে, যা মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর এত বড় বড় থোকা থোকা ফুল দেখে মানে কি বলবো, আসতে আর ইচ্ছাই করছে না, মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর ছবি তুলি, ফটো তুলি, দেখিয়েই যাই। এখানেই শেষ নয়, অনেক রকমের ফুল গাছ আছে, দাঁড়ান আস্তে আস্তে সব দেখাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ওখানে প্রচুর জোর মাইক বাজছে, সেই জন্য কিছু বলতে পারিনি। দেখা হয়ে গেছে সব, প্রকৃতি মেলা ঘোরা হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়ির দিকে। এই যে স্টেশন, তারকেশ্বরের স্টেশন, এই যে একদম পুরো সন্ধ্যা হয়ে গেল। ভালোই আসতে মন যাচ্ছিল না, ওখান থেকে বেরোতে মন যাচ্ছিল না, কিন্তু বাড়ি যেতে হবে বাসে। মনটা তোমার তো খুশ হয়ে গেল, নিয়ে এলাম। আসবো না আসবো না ঠান্ডার জন্য, সে বাড়ি থেকে না বেরোলে হয় বলো। যাওয়ার সময় গিয়েছিলাম টোটোতে, আপনাদের দাদাভাই মানে সাইকেলটা বাঁধে রেখেছিল আমাদের সামনেই যে দোকান আছে বাঁধে, তো ওখানে রেখেছিল। আর এলাম বাসে, তো এই যে বাঁধে চলে এসেছি। আর আপনাদের দাদাভাই গেল সাইকেলটা আনতে। মানে আর কোনো অসুবিধা হবে না। এই যে বড় একটা লাইট দেয়া হয়েছে, প্রচুর আলো, মানে গোটা ইয়েটা দেখা যাবে। চলে এসেছি বাড়িতে। আর এই যে মা এখন কি করছে, পিঠে। মা আজকে হচ্ছে আমাদের পিঠে করছে, মানে বাঁধাকপি পিঠে। আর যে মা করেছে চালের রুটি, চালের আলো চালের রুটি। হ্যাঁ যাই হোক, আলু চালের রুটি আর কি, গুঁড়ি যেটা করেছি আমরা সেইটাতে নরম, কি সুন্দর। এই দেখো, এই আলো চালের রুটি আমার জন্য, দেখেছো? আমার জন্য, থাকার জন্য। প্রকৃতি মেলায় গিয়েছিলাম, এই প্রথম গেলাম আমি। তো এত সুন্দর মানে লেগেছে কি বলবো, প্রচুর ভালো লেগেছে। মানে মেলা তো দেখতে যাই সবসময়, সাজগোজ এটা সেটা, কিন্তু ফুলের মেলা যেটা দেখলি মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর লেগেছে, ওখান থেকে আসতেই মানে মনে হচ্ছিল না যে আসি। তারপরে মানে একটু আগে থাকতে যাবো, আমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি এলো, খেলো দিলো, এবার একটু বসলো, রেস্ট নিল, তারপরে গেলাম। তো যেতে যেতে আমাদের বিকাল হয়ে গেছে, তারপর দেখলেন তো সন্ধেই হয়ে গিয়েছিল। আর আমাদের এদিকে বাস মানে কম প্রচুর, আবার অটোতে এলে বেশি ভাড়া নিয়ে নেয়, একজন 50 টাকা মিনিমাম এরম নেয়। তো আমরা এলাম লাস্ট বাসটাতেই পেলাম, লাস্ট বাসই পেলাম। তো যা হোক করে আমরা একটু ঘুরে মানে একটু যেমন ভিডিও করে দেখে ইয়ে করে একটুখানি দাঁড়িয়েই চলে এসেছি। তো ওখানে কিছু আমরা খাওয়া দাওয়া করে নিই মেলা তলায়। আর আমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে বলতে চলো তোমাকে মেলাতে কিছু নিতে হবে, তোমাকে একটা জিনিস কিনে দেবো। তো দেখেন আমাদের কেমন লাগছে? ভালোই লাগছে, বললে তো আরো ভালো লাগবে। এই ড্রেসটা কিনে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তার সাথে এই যে প্যান্ট আর অন্য তো সারপ্রাইজ গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে। আমি জানতাম খাবার খাওয়ার থেকে তো একটা কিনে দিলাম, বলো। ও তো হলো তুমি কটা আর খেতে না, একটা এগরোল খেতে আর চাউমিন খেতে, ব্যাস হয়ে যেতে। এই জিনিসটা তো আর পেতে না। কত ভাবি। ঠিক আছে চলো গুছিয়ে রাখি। পিঠে কমপ্লিট, কতগুলো পিঠে হয়েছে দেখো, সিদ্ধ পিঠেই বলে, আর অনেকজন অনেক রকমও বলতে পারে। আর আমরা তরকারি দিয়ে করি, অনেকজন আমাদের ওইদিকে আবার কি নারকোল দিয়ে বা যেমন আর কি করে আর কি, সন্দেশ দিয়ে এসব দিয়ে করে, তরকারি দিয়ে বাঁধাকপির তরকারি, বাঁধাকপি যেমন তরকারি করে সেরকম করাই হয়, মানে বাঁধাকপির পুরটা দিয়েছে। হ্যাঁ পুর হিসেবে যেমন ওই নারকোল দেয় না, এটা পুর হিসেবে তরকারি, হেভি লাগে খেতে। তুমি গেছো? আমি ভাত খাবো আজকে। পিঠে খাবে না? পিঠে খাবো না আমি, এসে এই যে একটা রুটি খেলাম, কালকে খাবো। এখন আর আমি ভাত খাবো, কারণ আমি ভাত লাভার একটু। পিঠে আমাদের তৈরি হয়ে গেছে, গরম গরম খেতে হবে, সাথে তবে ভালো লাগবে।